This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। তবে আজকের যেটা হলো এখানে আমাদের লাঠি মেরে যেভাবে মারা হলো এটা কিন্তু নেক্সট টাইমে আমরাও লাঠি আর হেলমেট আমাদেরও থাকবে। দেখতে পাচ্ছ পুলিশের সঙ্গে এখন আবার বচসা চলছে, যে দেখতে পাচ্ছ আবার পুলিশ ধাক্কা দিচ্ছে, যারা ভেতরে প্রবেশ করার আবার চেষ্টা করছেন, ঘাড় ধাক্কা দেওয়া হচ্ছে, গলা ধাক্কা দেওয়া হচ্ছে। পুলিশ কিন্তু আঙুল উঁচিয়ে কথা বলছেন শিক্ষকদের সঙ্গে, যে শিক্ষকরা সুপ্রিম কোর্টের রায়ে সদ্য চাকরি হারিয়েছেন তাদের দিকে পুলিশ আঙুল উঁচিয়ে কথা বলছে। দেখতে পাচ্ছ তারা বলছেন যে আমাদের গ্রেফতার করুন, কিন্তু লাঠিচার্জ করবেন না, নিজেদের আমাদের যোগ্য চাকরিটা ফিরিয়ে দিন। এটাই কিন্তু চাই চাকরি হারা শিক্ষকদের একটাই বক্তব্য, যে তাদের চাকরিটা ফিরিয়ে দিন, তাদের উপর যে কোনো রকম পরিস্থিতি যাই হোক তারা টিকবে না। এ সরকার মিলিয়ে নেবেন, টিকবে না, লিখে দিলাম টিকবে না সরকার। সরকারকে আমরা নামিয়ে দেব, আমরাই নামাবো সরকারকে। আমাদের এতগুলো ফ্যামিলি আছে, এই সরকারকে আমরাই কিন্তু নামাবো, আমরাই নিয়ে এসেছিলাম, আমরাই নামাবো। বোঝা গেছে ওদেরও ছেলে মেয়েরা কিন্তু বিদ্যালয়ে পড়ে, ওরা এরকম আচরণ কি করতে পারে শিক্ষকদের প্রতি? একজন শিক্ষিকাকে নিচে নামিয়ে পিটিয়ে মারছে পুলিশ। এটা কি আইন? কিসের আইন? ওরা আইন শেখেনি, ওদের আইন শেখানো হয়নি, ওরা শপথ নেয়নি। কিসের আইন শিখেছেন আপনারা? চলতে দেখছেন এদিকে, লাজ নেই লজ্জা নেই, আবার হাসছেন শিক্ষকদের উপর লাঠিচার্জ। মানুষগুলোর ক্ষোভ দেখতে পাচ্ছ, মানুষগুলোর কষ্ট দেখতে পাচ্ছ। তারা দেখো একজন অসুস্থ, তিনি কিন্তু লাঠি লাগাতে জখম হয়েছেন, তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। আপনার কি ঘাড়ে লেগেছে? লাঠি মেরেছে? প্রচন্ড লেগেছে, অনেকগুলো লেগেছে, অনেক লেগেছে। অবস্থান করছিলাম, পুলিশ বিনা প্ররোচনায় আমাদেরকে। আপনার কোথায় লেগেছে? আমার মাথায় লেগেছে, পিছনে। এবং দেখতে পাচ্ছ মাথার পেছনে যখন হয়েছে। আপনার কোথায় লেগেছে? আমার এখানে হাতে মেরেছে, এই হাত লাল হয়ে গেছে, এই রক্ত জমে গেছে, এখানে পিছনে মেরেছে, পড়ে যাওয়ার পরেও মারছে। কি বলবেন? আপনারা শিক্ষিকা, আপনারা গেছিলেন নিজেদের যোগ্য দাবি আদায় করতে, সেখানে লাঠিচার্জ করা হলো আপনাদের। এখানের কথা বলুন, আমাদেরকে দেখে কি মনে হচ্ছে আমরা জঙ্গি বা গুন্ডা বা কিছু? আমাদের সবাইকে দেখুন, কিসে আমাদের যদি এখন 6টা লাঠি দিয়ে পেটানো হয় তাহলে আমরা কিভাবে এটা প্রতিরোধ? আমরা ডিআই কে সঙ্গে যোগাযোগ করেছিলাম, তিনি বলেছেন যে তিনি নিচে এসে আপনার সঙ্গে কোনো কথা বলবেন না, আর তিনি প্রতিক্রিয়া দেবেন না, কারণ তিনি সরকারি কর্মী। কি বলবেন? আমরাও তো সরকারি কর্মী, আজ পথে বসে আছি। আমাদের সবাইকে দেখুন, আমাদের সহকর্মীকে পেটানো হচ্ছে 4-5টা লাঠি দিয়ে। আমাদের অবস্থা দেখুন, ব্যাগ খুলে দেখুন, জলের বোতল আর ছাতা আছে। আমরা কি জঙ্গি নাকি? হ্যাঁ, চাকরি ফাকরি কেড়ে নিয়ে এখন ইয়ার কি হচ্ছে আমাদের সাথে? ম্যাডাম কি বলবেন? ডিআই একটু এদিকে আসুন ম্যাডাম। ডিআই বলছেন যে আপনাদের কথা তিনি নিচে এসে শুনতে পারবেন না, তার কারণ তিনি সরকারি কর্মী। হ্যাঁ, তা আমরাও তো সরকারি কর্মী, তিনি আমাদের কথা কেন শুনবেন না? তাদেরকে তো আমাদের কথা শুনতেই হবে। দেখতে পাচ্ছ শুভজিৎ, আমরা ডিআই অফিসের ভেতরে রয়েছি বলে সংবাদ মাধ্যমকেও বের করে দেওয়া হচ্ছে। আমরা ভেতরে রয়েছি, অসুবিধা কোথায়? আপনার ভেতরে আছে, অসুবিধা কোথায় বলুন? এই বাইরে যান আপনারা, আমরা তো শিক্ষিকা, আমরা তো এদের মধ্যে নেই, আমরা কেন বাইরে যাব? প্রমিসেসের বাইরে দাঁড়ান সবাই। আপনি কেন বলছেন বাইরে যেতে? বলুন। ল অ্যান্ড অর্ডার আমরা করছি। আপনাকে তো আমরা দেখলাম লাঠি চালাতে, আপনাকে তো লাঠি চালাতে দেখলাম। আপনি শিক্ষকদের উপর লাঠি চালাতে পারেন? আপনি শিক্ষকদের উপর লাঠি চালাতে পারেন? আপনি কেন লাঠি চালালেন? দেখতে পাচ্ছ আবার ভেতরে তারা শুয়ে পড়লো শুভজিৎ। ভেতরে ঢুকে এই যারা চাকরি হারা, যোগ্য চাকরি হারা, তারা ভেতরে এসে আবার কিন্তু তারা এখানে অবস্থানে বসে পড়লেন। আমি একটু চেষ্টা করব সেই পুলিশ কর্মীর সঙ্গে কথা বলার, আমি একটু কথা বলার চেষ্টা করব। সেই পুলিশ কর্মীর সঙ্গে আমরা কথা বলবো। আপনি লাঠিচার্জ করলেন, আপনি আমাকে সরে যেতে বলছেন কেন? আপনি কোন অধিকারে লাঠিচার্জ করলেন? কোন অধিকারে লাঠিচার্জ? বাইরে যান। আপনি কোন অধিকারে লাঠিচার্জ করলেন? আপনি কোন অধিকারে লাঠিচার্জ করলেন? আপনি প্রথম লাঠিচার্জ করেছেন এই শিক্ষিকাদের উপর। সাহেব বলুন, আপনি দেখতে পাচ্ছ শুভজিৎ তিনি কোনো কথা বলছেন না। সংবাদ মাধ্যমের ক্যামেরা দেখে তিনি অন্যদিকে কিন্তু মুখ ঘুরেছেন। আমরা একটু তবুও চেষ্টা করব। তার হাতে লাঠি রয়েছে। রিতন বাবু, আপনি কোন অধিকারে লাঠিচার্জ করলেন? কোন অধিকারে লাঠিচার্জ করলেন রিতন বাবু? কে লাঠিচার্জ করেছে? এই রিতন দাস অর্ডার দিয়েছে, রিতন দাস পুলিশ, রিতন দাস অসভ্যের মতো নির্বিচারে রিতন দাস
মহিলা পুলিশ ছিল? প্রোটেকশন নিয়ে মহিলা পুলিশ ছিল না, মহিলা পুলিশ ছিল না। টিচারদের ওপর কোন সাহসে কোন যুক্তিতে লাঠিচার্জ করা হয় আমি জানতে চাই। আমরা আমাদের সম্মান ফিরে পেতে এই লড়াইটা নেমেছি, সেখানে ওনারা সহযোগিতা করার বদলে আমাদের গায়ে লাঠিচার্জ করছে কি করে? তাও আমাদের মহিলা ফিমেল টিচারদের গায়ে নিজেরা মাথায় হেলমেট পরে দাঁড়িয়ে আছে। নির্লজ্জ সরকার। আপনাদেরকে আবার আটকানোর চেষ্টা করা হচ্ছে, আপনারা তো যেতেই পারলেন না। আমরা গেছিলাম শান্তিপূর্ণ বিক্ষোভের জন্য এবং আমরা ওই দরজায় চুপচাপ বসেছিলাম। পুলিশ এসে আমাদের লাঠি চার্জ করলো। কে এই লাঠি চার্জ করার অর্ডার দিল আমরা জানতে চাই। আমরা ডিআই এর সঙ্গে যোগাযোগ করেছিলাম, টিভি9 বাংলা। তিনি বলেছেন তিনি নিচে নেমে আপনাদের সঙ্গে কথা বলবেন না এবং তিনি সরকারি কর্মী, তাই কোনো প্রতিক্রিয়া দেবেন না। কেন কথা বলবেন না? ওনার আন্ডারেই তো আমরা আছি। আমাদের কোনো সুবিধা অসুবিধা আমরা ওনার সঙ্গে কথা বলবো না? আমরা কথা তো বলবোই। ওনাকে তো আমরা ডেপুটেশন দিতে এসেছিলাম, ওনার সঙ্গে তো আমরা শান্তিপূর্ণভাবে আমরা ডেপুটেশন দিতে এসেছিলাম। উনি কেন আজকে এই পরিস্থিতি কেন সৃষ্টি করলেন? আমাদের জবাব দিতে। আপনাদের উপর লাঠিচার্জ করা হলো, আপনাদের অপরাধ কি? ভাড়া করা গুন্ডা, এরা পুলিশ নয়, এরা ভাড়া করা গুন্ডা, পার্টির দালাল। আমরা কোনো রাজনৈতিক কর্মসূচি করতে আসিনি এখানে। আমরা এসেছিলাম আমাদের ডিআই সাহেবের কাছে দেখা করতে, আমরা ডেপুটেশন দিতে। আমাদের একটা ডিআই দেখা না করলে কি আপনারা যাবেন না? না, অবশ্যই আমরা এখানেই বসে থাকবো। এবার আপনি ভালো করে ভেবে দেখুন যে এখনো পর্যন্ত আমাদের নেতাদের গ্রেফতার করে রেখেছে ভেতরে। আমাদের উপর জোরপূর্বক লাঠিচার্জ হচ্ছে, অত্যাচার হচ্ছে, মেরে পিটে বের করে দিচ্ছে। আমরা যোগ্য, আমরা চাকরি চাই, আমাদের লিস্ট প্রকাশ করুক, যোগ্যতার লিস্ট প্রকাশ করুক। পুলিশ আমাদের উপরে অত্যাচার করছে। আজকে আমাদের অপরাধটা কি? আমরা 2016 সালে সৎভাবে পরীক্ষা দিয়েছি। আপনি ম্যাডাম একটু, ম্যাডাম আপনার কি শরীর খারাপ লাগছে? কাঁদছেন কেন? তোকে টিচার মেরে দিক চালাচ্ছে কেন? আমরা কেউ জঙ্গি তো নই। আমরা 2 তারিখ পর্যন্ত করে এসেছি, ওটা 3 তারিখ সকালে জানতে পারলাম আজ স্কুলটা নেই। কেন স্যার? কেউ যোগ্য নয়। আমি 1 র্যাঙ্ক করেছিলাম স্যার আমার সাবজেক্টে, 1 র্যাঙ্ক করেছিলাম। কোথায় গেল? কোনো টাকা দিয়ে করিনি, কোনো লিস্টে আমার নাম নেই। আমাকে টাকা ফেরত দিতে বলেনি সুপ্রিম কোর্ট, তাহলে আমার চাকরিটা কেন নেই? এই শিক্ষকদের ওপর লাঠিচার্জ কতটা অপমানজনক মনে হয়? আপনারা তো যোগ্য শিক্ষক। আমরা যোগ্য হয়ে আর কোনো তর্ক বিতর্কে আমরা যেতেই চাই না স্যার। প্লেন অ্যান্ড সিম্পল যোগ্যদের তালিকা চাই, সেটা রাজ্য সরকারকে এসএসসিকে দিতে হবে। কি করে দেবে তারা বুঝবে। আমাদের যোগ্যদের তালিকা চাই, না হলে এই আন্দোলন আরও ভয়ানক হবে।